ম্যাজিক এক রহস্যে ঘেরা শব্দ, যা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অলৌকিক কিছু ঘটনা। তবে আজকের ঝলমলে স্টেজ ম্যাজিক বা হাত সাফাইয়ের কৌশলের পেছনে রয়েছে হাজার বছরের পুরনো এক ইতিহাস। প্রাচীন মিশরীয় সভ্যতায় ম্যাজিক ছিল ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ। পুরোহিতরা মন্ত্রপাঠ করে রোগ সারাতেন, আত্মাকে রক্ষা করতেন এবং মৃতদের আত্মার সঙ্গে যোগাযোগের চেষ্টা করতেন। এই সময় ম্যাজিক ছিল একতুল্য ক্ষমতা। এরপর গ্রিক ও রোমান সভ্যতায় ম্যাজিক আরও বিস্তৃত হয়। তখন ম্যাজিককে দেখা হতো অজানা শক্তি নিয়ন্ত্রণের উপায় হিসেবে। জ্যোতিষ, ভবিষ্যদ্বাণী এবং মন্ত্র বলে মানুষ প্রভাবিত করার চেষ্টা হতো। চীনে ও ভারতে ম্যাজিক ছিল আধ্যাত্মিক চর্চার অংশ। তন্ত্রমন্ত্র, যোগ সাধনা ও মায়াবিদ্যার মাধ্যমে মানুষ অলৌকিক শক্তি অর্জনের চেষ্টা করত। এইসব কৌশল আজও অনেক সাধক ব্যবহার করেন। মধ্যযুগে ইউরোপে ম্যাজিক হয়ে ওঠে আতঙ্কের বিষয়। তখন অনেক মানুষকে ডাইনিবিদ্যার অভিযোগে জীবন্ত পুড়িয়ে মারা হতো। কিন্তু এর মধ্যেও কিছু মানুষ ম্যাজিককে নিছক বিনোদনের অংশ হিসেবে গড়ে তুলতে শুরু করেন। 1800 শতকে এসে জন্ম নেয় স্টেজ ম্যাজিক। ম্যাজিশিয়ানরা রঙিন পোশাক পরে মানুষের চোখে ধোঁকা দিয়ে অবাক করতেন দর্শকদের। ধীরে ধীরে ম্যাজিক হয়ে ওঠে এক শিল্প, এক স্বনির্ভর বিনোদন। আজ ম্যাজিক কেবল জাদু নয়, এটি এক ধরনের কৌশল, মনস্তত্ত্ব আর মানুষকে চমকে দেওয়ার এক অনন্য পদ্ধতি। আপনারা যারা ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে ইতিহাস ভিত্তিক গল্পটি কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পদচিহ্নের সাথেই থাকুন।